আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি শাহেনা রান্নাঘর থেকে বলছি। এটা হচ্ছে কাঁঠালের বিচি। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই কাঁঠালের বিচি এটা আমার সংরক্ষণ করা ছিল। এটা দিয়ে আজকে আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। কাঁঠালের বিচির কাবাব তৈরি করব। তো এই শুকনো কাঁঠালের বিচিটা এই দেখেন খোসা তুলানো কিন্তু খুব সহজ। এটা সংরক্ষণ করা থাকলে খুব সহজেই বিচিটা উঠে যায়। এরকম একটু চেঁচা দিলেই বিচিটা উঠে যাবে, উপরে আপনার খোসাটা উঠে যাবে। এই যে দেখেন কত সুন্দরভাবে উঠে গেল। তা আমি এইভাবে সবগুলো খোসা ছিলে নিব। বিচিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আমি এই উপরের অংশটা উঠাইলাম না, আপনারা উঠাইলে উঠাইতে পারেন। তো আমি এটা সহ করব। তো এর জন্য এটা আমি একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা এখানে আদা কুচি, এই যে কয়েকটা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লাল কাঁচামরিচ, পাকা মরিচ। আর সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি কিছু অল্প লবণ ব্যবহার করতেছি, একটু হলুদ ব্যবহার করতেছি কালার আনার জন্য, একটু সাদা তেল দিয়ে দিলাম, আর পানিটা পরিমাণ মতো দিবেন, সিদ্ধ হয়ে একদম শুকনা হয়ে যায়। তারপর ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি দিয়ে ওভাবে রেখে দিবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা খুলবেন না। তা আমি এখন চুলাটা অন করে দিলাম, একটা সিটি দিয়ে নিব, নিয়ে এটা এভাবেই রেখে দিব। ব্রেড গ্রাম বাসায় না থাকলে কিনে আনার দরকার নাই। যদি এরকম পাউরুটি থাকে বা টোস্ট বিস্কুট থাকে তাহলে হালকা গরম করে এভাবে একটু শক্ত করে নিলেই হবে। এটা আমি এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিব, তাহলে এটা আপনার ব্রেড গ্রাম হয়ে যাবে। আমি ব্লেন্ডারে দেখেন গুঁড়া করে নিয়েছি। এই যে ব্রেড গ্রাম, কত সহজে ব্রেড গ্রাম তৈরি হয়ে গেল। এটা আপনাদের বাড়িতে সব সময় থাকে। টোস্ট বিস্কুট বা পাউরুটি একটু গরম করে নিলে এই ব্লেন্ডারে করলে দেখেন কত সুন্দর আমার ব্রেড গ্রাম তৈরি হয়ে গেছে। দেখেন বন্ধুরা, আমার বিচিটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, আদা রসুন মরিচ সব। এখন আমি এটাকে একটা বাটিতে উঠায় নিচ্ছি। এটা গরম অবস্থায় করতে হয়। আমি গরম অবস্থায় এভাবে এটাকে সুন্দর করে আগে পেস্ট করে নিব। পেস্ট করা হয়ে গেছে। তা আগে আমি একটু লবণ দিয়েছিলাম, খেয়ে দেখলাম যে আর একটু লবণ লাগবে, তা আর একটু লবণ দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, একটু ধনিয়া পাতা কুচি, আর কাঁচা পেঁয়াজ এভাবে হাতে এভাবে ডলে দিবেন, তাহলে সব জায়গায় যাবে। আদা রসুনটা আপনারা বাটা দিবেন না, সিদ্ধর সময় দিবেন, তাহলে আপনার আদা রসুনের গন্ধটা থাকবে না। এখন এটাকে আমি সুন্দর করে আগে মেখে নিই।
আমার এটা মাখা হয়ে গেছে, এটা সরিয়ে রাখলাম। একটা বাটিতে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি লবণ দিব না, এটা ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা দেখেন এভাবে ভালো করে ফেটিয়ে নেবেন। এখন হাতে নিয়েছি আমি একটু সয়াবিন তেল বা সাদা তেল, নিয়ে এরকম করে আগে গোল করে নেবেন, সুন্দর করে গোল করে নেবেন যাতে ফেটে না যায়। এভাবে আগে চাপ দিবেন, দিয়ে গোল করে নিয়ে তারপর এই যে এভাবে আপনারা যেভাবে পারেন সেভাবে আপনারা শেপটা করে নিতে পারবেন। আমি এভাবে যেহেতু কাবাব বানাবো সেহেতু কাবাবের আকারে আমি শেপটা করে নিলাম। আপনারাও এভাবে করে নেবেন, নিয়ে এভাবে ডিমে দিবেন, ডিম থেকে উঠায় নিয়ে ব্রেড গ্রামে এভাবে কোট করে নেবেন। এভাবে 2-3 বার উল্টায় উল্টায় সুন্দর করে ব্রেড গ্রামটা যাতে ওর গায়ে লাগে সেভাবে করে নেবেন। আমি যেভাবে করতেছি দেখেন বন্ধুরা, এভাবে করে এই যে আমি একটা প্লেটে রাখলাম। আপনাদেরকে আমি আর একটা করে দেখাচ্ছি। এভাবে আগে চাপ দিবেন, ভালো করে চাপ দিয়ে নিলে তাহলে ফাটবে না। হাতের তালুতে চাপ দিবেন, দিয়ে তারপর আপনারা শেপটা করে নেবেন। তারপর এভাবে আবার ডিমের গুলায় ডুবাবেন। তারপর ব্রেড গ্রামে ভালো করে উল্টায় পাল্টায় সুন্দর করে ব্রেড গ্রামে আমার দুটো করা হয়ে গেছে, আমি বাকিগুলো এভাবে করে নিব। সবগুলো কাবাব আমার বানা হয়ে গেছে। আমি এটাকে এখন 10 মিনিট রেস্টে রাখবো, ব্রেড গ্রামটা যাতে সেট হয়ে যায়। 10 মিনিট পর ফিরছি। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন আমার ব্রেড গ্রামটা সেট হয়ে গেছে। এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি মিডিয়াম, জালটা আপনারা মিডিয়ামে রাখবেন, তা না হলে ফেটে যাবে। আমি একটা একটা করে দিচ্ছি, দেখি এক ব্যাচে কয়টা ধরে। যে কয়েকটা দেওয়া যায় আমি সেই কয়েকটা আগে দিব। এক ব্যাচে আমার 5টা ধরেছে। এক সাইড যখন দেখবেন এভাবে তেলের উপর ভেসে আসছে তখন এভাবে আলতোভাবে উল্টে দিবেন। আর এক সাইড তেলের উপর ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর এক সাইড এভাবে উল্টে দিবেন। আমি এটাকে ব্রাউন কালার করে নিব। এখন একটা ব্যাচ আমার হয়ে গেছে, আমি এভাবে তেল ঝরায় নিচ্ছি। পরের ব্যাচটাও আমি এভাবে ভেজে নিব। এক সাইড তেলের উপর ভেসে উঠলে আর এক সাইড উল্টে দিয়ে এই ব্যাচে আমার পুরাটাই ধরেছে, এক ব্যাচ হয়ে গেছে। আমি আগের ব্যাচের মতন এটাও ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমার কাঁঠালের বিচির কাবাব। আপনারাও এভাবে তৈরি করে খাবেন। আমার এটা সংরক্ষণ করা ছিল, এখন তো কাঁঠাল নাই, আমার সংরক্ষণ করা ছিল তাই আমি করছি। আপনারা এভাবে তৈরি করে খাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবে, না লাগার কিছু নেই,
যে যেখান থেকে দেখতেছেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।